আমি রাকসুতে অংশগ্রহণ করব না। আমার ব্যক্তিগত তথ্য নিয়ে ঘাটাঘাটি করা হবে, করা হবে। কেউ টাকার ঝনঝনানি দেখাচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ আর্থিক সহায়তা দিচ্ছে। তবে যখন আমরা এই যে নির্বাচনের রাকসু প্রসঙ্গটা আসে, তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম, তখন কিন্তু তারা আমি রাকসুতে অংশগ্রহণ করব না। কারণ কি? সাইবার আমাকে বিভিন্নভাবে হতে হবে। আমার ব্যক্তিগত তথ্য নিয়ে ঘাটাঘাটি করা হবে, করা হবে। এই ভয়টা থেকে কিন্তু অনেক শিক্ষার্থী এই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো এই যে নারী নেতৃত্বের ব্যাপারটা যদি বলি, আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাব রয়েছে যেগুলিতে নেতৃত্ব বিকাশে সহায়তা করছে। ইভেন আমি কিন্তু একটা ক্লাবের সাথে যুক্ত এবং সেখানে সভাপতিত্ব করছি, লিডারশিপ ট্রেনিং দিয়ে থাকি। সেখান থেকে আমি প্রথম দিনে আমি বলেছিলাম যে আমি নারী নেতৃত্ব বিকাশে কাজ করব। এই যে রাকসু নির্বাচনে অংশগ্রহণে নারীদের অনগ্রসরতার যে ব্যাপারটা, এই পরবর্তীতে রাকসু নির্বাচনে কিভাবে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো যায় সেটা নিয়ে আমি কাজ করতে চাই। প্রথমত আমরা কিন্তু শুরু থেকে দেখেছি যে আমাদের নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড আমাদেরকে দিতে পারেনি। কেউ টাকার ঝনঝনানি দেখাচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ আর্থিক সহায়তা দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে পড়ছে। মধ্যখান থেকে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, সব থেকে বড় ভুক্তভোগী। তারপরেও আমরা আশাহত হচ্ছি না, আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করছি। এগুলো তো একটা প্রভাব থাকেই, কারণ মানে এই যে খাবার খাওয়ানোর মাধ্যমে যে একটা মানে কি বলবো, তাদের ধারণার যে পরিবর্তনের যে ব্যাপারটা, সেটা কিন্তু তারা ঘটানোর চেষ্টা করছে। এটা আমাদের উপর একটা বাজে প্রভাব ফেলছে। তবে আমরা এতটুকু আশাবাদী যে রাজশাহী ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এগুলি দ্বারা আমাদের শিক্ষার্থীরা প্রভাবিত হবে না, বরং সচেতনতার জায়গা থেকে যোগ্য প্রার্থীকে খুঁজে তারা নির্বাচিত করবেন।